এ চিত্র কুষ্টিয়া শিল্পকলা একাডেমির দৃশ্য। পৌষের হাড় কাঁপানো শীতেও জমে উঠেছে পিঠা উৎসব, আর বাড়তি আয়োজনে রয়েছে শীতবস্ত্র বিতরণ। কুষ্টিয়ায় অনেক দিন কোনো মেলা হয় না, তাই নারী উদ্যোক্তা উন্নয়নের এই আয়োজনে এসে খুব ভালো লাগছে বলে জানালেন আগত দর্শনার্থীরা। মেলায় এসে খুবই ভালো লাগছে, আমরা মেলাটা উপভোগ করছি। অনেক দিন যাবত কুষ্টিয়াতে কোনো মেলা হচ্ছিল না, তো নারী উদ্যোক্তা ইউনিয়নের আয়োজনে মেলাটা হচ্ছে। মেলায় এসে আমরা অনেক কিছু দেখলাম, বিশেষ করে রক্তের গ্রুপিং চলছে, এতে হচ্ছে আমরা জনসাধারণ অনেক ভালো লাগছে আমাদের। শাড়ি, হাতে তৈরি অনেক কারুকার্য খচিত পোশাক, ব্যাগ, শো পিসের দোকানে কেনাবেচা ভালো হচ্ছে বলে জানালেন মেলার দোকানিরা। সেই মেলায় আমরা ফ্রি ব্লাড গ্রুপিং করছি আমাদের স্বপ্নপ্রয় যুব সংস্থা এবং মানুষের জন্য সংগঠনের যৌথ উদ্যোগে। এখন পর্যন্ত আমরা প্রায় 1000 গ্রুপিং করেছি, এবং যারা গ্রুপিং জানেন না, নিজের রক্তের গ্রুপ জানেন না, তাদের গ্রুপিংটা নির্ণয় করে। স্টল মেলা নারী উদ্যোক্তাদের জন্য যে এত সুন্দর একটা আয়োজন করেছে, তো এই আয়োজনটা আসলেই অস্বাভাবিক একটা জিনিস, সবাই কিন্তু এটা পারে না। তো এখানে এসে আমি অনেক কুটির শিল্প দেখছি, হস্তশিল্প দেখছি, যেটা আসলে এই যে বাংলার ঐতিহ্যকে তুলে নিয়ে আসা হচ্ছে। তো এটা আমার অনেক ভালো লেগেছে। আর এই হাতের কাজের প্রোডাক্টগুলো তো আসলে একটা এক্সপেন্সিভ জিনিস যেহেতু আমরা সবাই পাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। কুষ্টিয়ার মানুষ ভালো, কুষ্টিয়ার পরিবেশ ভালো, আর সবচেয়ে বড় কথা যে আমরা যারা নারীরা কাজ করি, যারা দেখা যায় ছোট আকারে, ক্ষুদ্র আকারে যারা নারী উদ্যোক্তা আছি, তাদের জন্য এই মেলাটা খুবই হেল্পফুল। আমাদের পণ্যগুলো আমরা প্রদর্শন করতে পারি, সরাসরি কাস্টমার এসে দেখে নিতে পারে, আমাদের সাথে তাদের ইন্ট্রোডিউস হয়, এইভাবে আমাদের পরিচিতি বাড়ে। এর জন্য মেলাটা আমাদের জন্য খুব একটা ভালো একটা প্ল্যাটফর্ম মেলাটা, আমি মনে করি। আমার ভালো লাগছে। হ্যাঁ, মেলায় এসে আমার প্রত্যেকবারই ভালো মতো সেল হয় আর কি। এই যে মেলায় সেলটা খুব বেশি একটা না, তারপরেও মোটামুটি খারাপ না। তারপর পরিবেশটাও অত্যন্ত সুন্দর, আর মানুষের ব্যবহার আচরণও খুব ভালো। একসময় এটা শখের বশে এ পেশায় এসেছিলেন, এখন স্থায়ী করে নিয়েছেন। প্রায় দিনে 2-1 থেকে এখন 150 জন কর্মী কাজ করেন তার অধীনে, জানালেন এই উদ্যোক্তা। আসলে বিজনেসটাতে আমি এসেছিলাম আমার শখের বসে, শখ করে বিজনেসটাতে আসছি। এখন আর এটা শখ এখন প্রফেশনাল হয়ে গেছে, যেটা আমি আর ছাড়তে চাচ্ছি না। আর আমার উদ্যোগে 150 কর্মী কাজ করে, আমার 2টা শোরুম আছে, প্লাস একটা শোরুম, একটা টেলার্স। এগুলো আমরা নিজেরাই কাটিং সেটিং করে মহিলাদের দিয়ে এগুলো তৈরি করে আমি বিভিন্ন জায়গায় এগুলো সেল করি। আর এটার আমি ফাউন্ডার আর অ্যাডমিন নারী উদ্যোক্তা ইউনিয়নের। এখানেও আমার অনেক মেম্বার আছে। প্রতি বছরই আমি মেলা করি, আর যত মেলা হবে উদ্যোক্তাদের কিন্তু তত সুবিধা হবে। যে একটা উদ্যোক্তা কিন্তু বছরে 1-2টা মেলা করলে তার কিন্তু ক্যাশ হয় না, পুঁজিটা হয় না, কিন্তু 2 মাস 3 মাস পর যদি একটা মেলা করে তার কিন্তু সেটা প্রফিটটা হয়, সেটা দিয়ে সে আবার বিজনেসটা বড় করতে পারে। এই কারণে আমার এই আয়োজনটা প্রতিদিন 50 জনকে দিচ্ছি, এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। আমার একটা মানবিক স্টল আছে, সেখানে ফ্রি মানুষ, ওখানে স্টলটা রেখেছি। কেউ যদি মনে করে ফ্রি এসে ওখানে বসে বিজনেস করবে, সেটার কোনো স্টল ভাড়া লাগবে না, সেখানে এসে সে ফ্রি বিজনেস করতে পারবে। নারী অধিকার এবং নারীর সুরক্ষায় এমন মেলা ও উৎসবের আয়োজনে ঘরে থাকা মেয়েরা দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিটিসি নিউজ, কুষ্টিয়া।